হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কুঁদরি দিয়ে আলু ভাজা রেসিপি। কুঁদরি অনেকে চেনেন না। কুঁদরি হচ্ছে আমরা এখানে বলি তরুলি। কুঁদরিকে অনেকে তরুলি বলে বা অনেকে কুঁদরি বলে। তা আজকে আমি এটাকে তরুলি বলেই বলছি। আজকে আমরা দেখে নিই তরুলি দিয়ে আলু ভাজা রেসিপি। সর্বপ্রথম কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু এবং তরুলি কুচিয়ে নেওয়া। এখানে আমি এভাবে সরু সরু করে লম্বা লম্বা কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল বা যে রকম বিভিন্ন রকমের আপনারা কেটে নিতে পারেন। এখানে আমি সমস্ত কুঁদরি বা আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। দেখুন কুঁদরিগুলো আমি এভাবে প্রপার লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে মিক্স করে নেব পেঁয়াজের সঙ্গে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব, কারণ কুঁদরি থেকে যেই জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে নেওয়ার জন্য। ঢাকাটা খুলে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। যখন জলটা শুকিয়ে আসবে এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে খুবই সাধারণ উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণের। সবগুলি মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় আমরা 7 থেকে 8 মিনিট। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ভাবের মধ্যে দিয়েও এখানে তরুলি এবং আলুটা সিদ্ধ হয়ে যায়, কোনো রকম কাঁচা ব্যাপারটা না থাকে। প্রায় এখানে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে প্রায় অনবরত আমাদের কিন্তু তরুলি এবং আলু ভাজাটার কালারটা খুবই সুন্দর হয়ে আসছে এবং পুরোপুরি কুক হয়ে গেছে। কুঁদরির কালারটা কিন্তু ভেজে নেওয়ার পর খুবই সুন্দর এসেছে। এই পর্যায়ে আমাদের তরুলি আলু ভাজা প্রপার রেডি। যদি এভাবে বাড়িতে বানিয়ে নেন তাহলে খেয়ে কিন্তু মজা আসবে। এভাবে বাড়িতে বানিয়ে খেলে 1 বাসন ভাত এই ভাজি দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার আমরা এই কুঁদরি আলু ভাজিটা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।